tell that I want you, I say that I don't want myself. I'll put you through hell, just know me, yeah. এন্ড আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই হোন্ডা NX200 এর 1000 কিলোমিটার রাইডিং এক্সপিরিয়েন্স, যেখানে আমরা সর্বোচ্চ 1000 কিলোমিটারই হাইওয়েতে রাইড করেছি এবং হাইওয়েতে রাইড করে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে যদি বলি এর মাস্কুলার লুক, যেটা আপনি প্রেমে পড়তে বাধ্য, কারণ এই বাইকের লুকটা আপনাকে সব দিক থেকে আপনার চোখকে আকৃষ্ট করবে। আমি যখন এই বাইকটা রাইডার হিসাবে রাইড করেছি, মানে আমি যখন রাইড করেছি হাইওয়েতে, তখন বিশ্বাস করেন আমি আমার লাইফে এত স্মুথ বাইক কখনোই রাইড করিনি। বাট প্রবলেমটা হয়েছে ঠিক বিপরীতে। আমি যখন পিলিয়ন ছিলাম, এর সাসপেনশন এতটাই হার্ড যে আমি এরকম হার্ড সাসপেনশন পৃথিবীর কোনো বাইকে আমি পাইনি এখন পর্যন্ত যে বাইকগুলো রাইড করেছি। NX200 এ যদি লাইটিং এর কথা বলতে চাই, সেক্ষেত্রে লাইটটা গুড এনাফ, বাট হাইওয়ের জন্য এনাফ না। সেক্ষেত্রে আপনাকে ফগ অবশ্যই ইউজ করতে হবে। বাইকের ফ্রন্ট সাসপেনশনটা খুবই ভালো, ছোটখাটো ভাঙা বা বড় ভাঙায় এটা খুব ভালো সাপোর্ট দিবে। এবার যদি মাইলেজের কথা বলতে চাই, আমরা ব্রেকিং পিরিয়ড খুব ভালোভাবে মেনটেন করেছি। 60 থেকে 70 কিলোমিটার পার আওয়ারে আমরা রাইড করেছি পুরোটা সময়, এবং আমরা সেক্ষেত্রে মাইলেজ পেয়েছি 49। এবং ঢাকা চিটাগাং হাইওয়েতে আমরা কুমিল্লা পর্যন্ত 50 স্পিডে বাইক রাইড করেছি এবং সেখানে আমরা মাইলেজ যেটা পেয়েছি তা শুনে আপনারা অবাক হবেন, 61 কিলোমিটার মাইলেজ পেয়েছি। তবে আমাদের কাছে সিটি রাইড এক্সপিরিয়েন্সও কিন্তু খারাপ মনে হয়নি, সিটি রাইডেও কিন্তু বেশ কমফোর্টেবল। কিন্তু আপনার কাছে ইনিশিয়ালি মনে হতে পারে যে বাইকটা মনে হয় যে কোনো কিছুর সাথে লেগে যেতে পারে, কারণ এই যে শেপটা, এই শেপের সামনে কিন্তু খুব কম দেখা যায়। তো মানে সামনে কি আছে, গাদা টাতা, যদি আপনার সামনে একটা গাড়ি থাকে বা বাইক থাকে, তো আপনি খুব সহজেই কিন্তু একটা গাথার মধ্যে পড়ে যেতে পারেন। এই একটা সমস্যা, যেটা নেকেড স্পোর্টস বাইকের ক্ষেত্রে হয় না। আর এই বাইকটাতে হচ্ছে, যখন আপনি মানে মোটামুটি আমরা যারা নেকেড স্পোর্টস বাইক চালাই, তো হুট করে এই বাইকটাতে শিফট হলে আপনার কাছে মনে হবে যে কোনো কিছুর সাথে লেগে যেতে পারে। দেখা গেছে যে একটু গ্যাপ রেখে রেখে ব্রেকিং করতে হবে, কিন্তু আসলে নর্মাল বাইকে যেরকম, ঠিক এই বাইকটার ক্ষেত্রে সেই রকমই গ্যাপ রেখে ব্রেকিং করতে হবে। আর হচ্ছে অভ্যস্ত হয়ে যাবেন। যদি আপনি NX200 চালাই থাকেন, তাহলে কয়েকদিনের মধ্যে অভ্যস্ত হয়ে যাবেন, যেমনটা আমি এখন হয়ে গেছি।